হ্যালো এভরিওয়ান, আমি রুমকি বর্মন। আমার ইউটিউব চ্যানেল ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকেও একটা ভিডিও নিয়ে এলাম। এখানে আধুনিক ভারত থেকে বেশ কিছু এমসিকিউ আলোচনা করব। আজকে ভিডিও হবে 7 নম্বর ভিডিও। ওকে, এমসিকিউ দিচ্ছি। প্রাচীন ভারতের উপর আমি কিছু এমসিকিউ দিয়েছি, তোমরা দেখবে। তারপর ষষ্ঠ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে দেওয়া শেষ। ওকে, তো সপ্তম অধ্যায় থেকে আমি এর আগে ভিডিও দিয়েছি একটা বা দুটো, তো আজকেও দিচ্ছি। ওকে, তো এই অধ্যায়ে যে অধ্যায়গুলোর উপর থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ এখানে দেখো চরমপন্থী রাজনীতির বিকাশ, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, গান্ধীজি ও ভারতীয় জাতীয়তাবাদ, তারপর জাতীয় আন্দোলন, আইন অমান্য থেকে ভারত ছাড়ো পাকিস্তান দাবি, আর এর সাথে রয়েছে ভারতের বিভাগ ও স্বাধীনতা। অর্থাৎ আধুনিক ভারতের যে চরমপন্থী রাজনীতি থেকে একদম গান্ধীজি, তারপর জাতীয় আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো, ভারতের স্বাধীনতা, এই যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, ঠিক আছে, এখান থেকে আজকে প্রশ্ন হবে। তো ভিডিওটি স্কিপ না করে একদম দেখতে থাকো। আর চ্যানেলে যারা নিউ এসেছো আজ বা ফার্স্ট টাইম ভিডিওটি দেখতে পেলে, ঠিক আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এর সাথে সাথেই আধুনিক ভারত ও বিশ্বের ইতিহাস, আধুনিক ভারতও দিচ্ছি, বিশ্বের ইতিহাসও দেব, অর্থাৎ ফরাসি বিপ্লব থেকে। এদিকেও এমসিকিউ রয়েছে। তারপর মিডিয়েভাল ইন্ডিয়া, আধুনিক ভারত থেকে আরও এমসিকিউ বাকি রয়েছে, সেগুলোও দিয়ে দেবো। ওকে, তো আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে প্রায় 55 থেকে 60টি প্রশ্ন এই ভিডিও তোমরা দেখতে পাবে, ঠিক আছে। প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা সবগুলো প্রশ্ন একটু ধৈর্য নিয়ে দেখো, ঠিক আছে। তো আজকের 145 প্রশ্ন হয়ে গেছে অলরেডি। ওকে, তো আজকে 146 থেকে। তো দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে পালিয়ে বিদেশে চলে যান কবে? 1939 খ্রিস্টাব্দে, 1940 খ্রিস্টাব্দে, 1941 খ্রিস্টাব্দে, নেক্সট 1942 খ্রিস্টাব্দে। তো এখানে 146 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1941 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট, রঞ্জিত সিংহের পরে পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন? অপশনসগুলো দেখো। এ ভগৎ সিং, বি বাল গঙ্গাধর তিলক, সি রাজগুরু, ডি লালা লাজপত রায়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লালা লাজপত রায়। রঞ্জিত সিংয়ের পরে লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন। ওকে, নেক্সট, খুদা ই খিদমতগার এর প্রতিষ্ঠাতা কে? অপশনসগুলো দেখো। এ ডক্টর জাকির হোসেন, বি মোহাম্মদ আলী জিন্না, সি খান আব্দুল গফর খান, ডি আবুল কালাম আজাদ। এখানে 148 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, খান আব্দুল গফর খান। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগে নির্বিচারে ভারতীয়দের ওপর কে গুলি চালাতে আদেশ দিয়েছিলেন? জেনারেল আর ডায়ার, টেগার্ট সাহেব, সিমসন ও ডায়ার। তো 149 নাম্বার সঠিক উত্তর হবে জেনারেল আর ডায়ার। ওকে, নেক্সট প্রশ্ন, বুড়ি বালামের তীরে ইংরেজ সশস্ত্র বাহিনীর সঙ্গে মুখোমুখি সংগ্রামে নিচের কোন বিপ্লবী প্রাণ দিয়েছিলেন? এ বাঘা যতীন, বি বিনয় বসু, সি বাদল দত্ত, ডি রাজগুরু। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, বাঘা যতীন। নেক্সট প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের মৃত্যু কোন সালে হয়েছিল? অপশনসগুলো দেখো। এ 1939 সালে, বি 1941 সালে, সি
1942 সালে, ডি 1944 সালে। তো 155 নম্বর প্রশ্নের সঠিক উত্তর 151, এখানে হবে অপশন বি 1941 সালে। নেক্সট, রাওলাট আইন কোন ভাইসরয় পাশ করেছিলেন? অপশনগুলো দেখো, এ লর্ড আরউইন, বি লর্ড ওয়াভেল, সি লর্ড চেমসফোর্ড, ডি লর্ড কার্জন। 152 সঠিক উত্তর হবে অপশন সি লর্ড চেমসফোর্ড। ওকে, এদিকে দেখো নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় পরপর 2 বছর কংগ্রেসের সভাপতির পদে নির্বাচিত হয়েছিলেন? অপশন এ তে রয়েছে আচার্য কৃপালনী, বি জওহরলাল নেহেরু, সি রাসবিহারী ঘোষ, ডি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি রাসবিহারী ঘোষ। নেক্সট প্রশ্ন দেখো, এখানে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে? অপশনসগুলো দেখো, অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বি শ্যামাপ্রসাদ মুখার্জি, সি বিপিন চন্দ্র পাল, ডি সুভাষচন্দ্র বসু। তো এখানে 154 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, নেক্সট দেখো, কোন বইকে বাঙালির দেশপ্রেমের বাইবেল বলা হতো? অপশনগুলো দেখো, এ আনন্দমঠ, বি ঘরে বাইরে, সি গোরা, ডি 4 অধ্যায়। তো 155 প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আনন্দমঠ। ওকে, লর্ড তো দেখো নেক্সট প্রশ্ন, লর্ড কার্জনের সময়কালে কত সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়? অপশনসগুলো দেখো, এ 1901, বি 1905, সি 1906, ডি 1911। 156 সঠিক উত্তর হবে অপশন বি 1905। নেক্সট প্রশ্ন, পূর্ণ স্বরাজ দিবস কবে পালিত হয়েছিল? পূর্ণ স্বরাজ দিবস কবে পালিত হয়েছিল? অপশন এ 26 জানুয়ারি 1950, বি 26 জানুয়ারি 1930, সি 15 আগস্ট 1947, ডি 15 আগস্ট 1930। তো 157 সঠিক উত্তর হবে অপশন বি 26 জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট, মাদার ইন্ডিয়া বইটি কে রচনা করেন? অপশন এ ক্যাথরিন মেও, বি সরোজিনী নাইডু, সি অ্যানি বেসান্ত, ডি অরবিন্দ ঘোষ। 158 সঠিক উত্তর হবে অপশন এ ক্যাথরিন মেও। ওকে, নেক্সট, হরদয়াল নিচের কোন দলের একজন জনপ্রিয় নেতা ছিলেন? এ স্বরাজ্য দল, বি গদর পার্টি, সি অনুশীলন দল, ডি লাল কুর্তা। 159 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি গদর পার্টি। লালা হরদয়াল গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, গদর পার্টির একজন জনপ্রিয় নেতা ছিলেন। ঠিক আছে, নেক্সট, নেতাজি কোথায় আজাদ হিন্দ ফৌজের বাহিনী গঠন করেন? অপশনসগুলো দেখো, এ জাকার্তা, বি বার্লিন, সি সিঙ্গাপুর, ডি রেঙ্গুন। তো 160 সঠিক উত্তর হবে অপশন সি সিঙ্গাপুরে। ওকে, নেক্সট, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কার নেতৃত্বে সংঘটিত হয়েছিল? এ বাঘা যতীন, বি বারিন ঘোষ, সি সূর্য সেন, ডি অনন্ত সিং। তো 161 সঠিক উত্তর হবে অপশন সি সূর্য সেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন চরমপন্থী বিপ্লবী পরবর্তীকালে আধ্যাত্মিক মতাদর্শে অনুপ্রাণিত হন? অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, বি বারিন ঘোষ, সি সাভারকর, ডি অরবিন্দ ঘোষ। তো এখানে 163 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, গান্ধী আর ওয়েন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
1919 খ্রিস্টাব্দে, 1931 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1931 খ্রিস্টাব্দে। নেক্সট, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? অপশন এ 1919 খ্রিস্টাব্দে, অপশন বি 1920 খ্রিস্টাব্দে, অপশন সি 1925 খ্রিস্টাব্দে, অপশন সি 1925 খ্রিস্টাব্দে, অপশন ডি 1900 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1920 খ্রিস্টাব্দে। এটি কিন্তু মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, স্যার এস ক্রিপস, সাইমন, লর্ড পি লরেন্স। তো দেখো এখানে সঠিক উত্তর হবে 166 কোশ্চেন এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, লর্ড পি লরেন্স। ওকে, এখানে দেখো, ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা হস্তান্তরের প্রথম পদক্ষেপ হিসাবে ভারতীয় নেতারা নিচের কোন বিষয়টি মেনে নিয়েছিলেন? এ ওয়াভেল পরিকল্পনা, বি ক্রিপস প্রস্তাব, সি মাউন্টব্যাটেন পরিকল্পনা, ডি ক্যাবিনেট মিশন পরিকল্পনা। তো 167 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাউন্টব্যাটেন পরিকল্পনা, মাউন্টব্যাটেন পরিকল্পনা। নেক্সট প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? অপশন এ তে রয়েছে 1905 সালে, বি 1911 সালে, সি 1915 সালে, ডি 1918 সালে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1915 সালে। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কিছু আগে কোন বিশেষ ঘটনাটি ঘটে? অপশনগুলো দেখো, এ ভারত ছাড়ো আন্দোলন, বি রাওলাট আইন পাশ হয়, সি আইন অমান্য আন্দোলন শুরু হয়, ডি সাইমন কমিশন ভারতে আসে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, রাওলাট আইন পাশ হয়। এদিকে দেখো, বরদৌলিতে সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেন? অপশন এ সর্দার প্যাটেল, বি মহাত্মা গান্ধী, সি বিজি তিলক বাল গঙ্গাধর তিলক, ডি জওহরলাল নেহরু। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 170 অপশন এ, কোথায়? সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। নেক্সট দেখো, অভিনব ভারত নামে গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ মাদাম কামা, বি চন্দ্রশেখর আজাদ, সি সূর্য সেন, ডি ভিডি সাভারকর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, ভিডি সাভারকর। 172 সঠিক প্রশ্ন দেখো, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এ 1934 খ্রিস্টাব্দে, বি 1933 খ্রিস্টাব্দে, সি 1932 খ্রিস্টাব্দে, ডি 1931 খ্রিস্টাব্দে। তো পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। এটি খুবই কমন কোশ্চেন, ঠিক আছে। নেক্সট, তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় বসে? এ দিল্লিতে, বি সিমলাতে, সি লখনৌতে, ডি লন্ডনে। তো 173 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, লন্ডনে। আর এদিকে দেখো, অরবিন্দ ঘোষকে কিসের জন্য গ্রেপ্তার করা হয়েছিল? এ মিরাট ষড়যন্ত্র মামলায়, বি আলিপুর ষড়যন্ত্র মামলায়, সি দিল্লি ষড়যন্ত্র মামলায়, ডি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য। তো এখানে 174 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, আলিপুর ষড়যন্ত্র মামলায়, ঠিক আছে। নেক্সট, জয় হিন্দ এই ধ্বনি প্রথম কে তোলেন? এ সুভাষচন্দ্র বসু, বি মহাত্মা গান্ধী, সি জওহরলাল নেহেরু বা জে এল নেহেরু, লালা লাজপত রায়, ঠিক আছে। তাকে পাঞ্জাব কেশরী বলা হয় রঞ্জিত সিং এর পরেই। ওকে, তো দেখো 175 সঠিক উত্তর হবে অপশন এ, সুভাষচন্দ্র বসু। ইংল্যান্ডস ডেপ্ট অফ ইন্ডিয়া এই বইটি কে লিখেছিলেন?
অপশনগুলো দেখো, এ লর্ড মাউন্টব্যাটেন, বি জওহরলাল নেহেরু, সি গোপাল কৃষ্ণ গোখলে, ডি লাজপত রায়। তো 176 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, সরি সঠিক উত্তর হবে অপশন ডি, লালা লাজপত রায়। ওকে, নেক্সট, লোকমান্য তিলককে ইংরেজরা কোথায় নির্বাসিত করেছিল? অপশন এ আন্দামান, অপশন বি মান্দালয়, অপশন সি নিউজিল্যান্ড, অপশন ডি ব্রিস্টল। তো 177 সঠিক উত্তর হয়ে যাবে 177 সঠিক উত্তর হবে অপশন বি মান্দালয়, মান্দালয়ে নির্বাসিত করেছিল। ওকে, এবার 178, পাকিস্তান এই নামটিকে উদ্ভাবন করেছিলেন? অপশনসগুলো একবার দেখো, মোহাম্মদ আলী জিন্নাহ, বি লিয়াকত আলী, সি চৌধুরী রহমত আলী, ডি মোহাম্মদ ইকবাল। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 178 প্রশ্নের অপশন সি চৌধুরী রহমত আলী, চৌধুরী রহমত আলী। নেক্সট, ক্রিপস মিশন কোন সালে ভারতে এসেছিল? 1946 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে, সি 1942 খ্রিস্টাব্দে, ডি 1941 খ্রিস্টাব্দে। তো দেখো এখানে সঠিক উত্তর হবে 179, সঠিক উত্তর অপশন সি 1942 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কোন সালে চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটি উদ্ভাবন করেন? অপশনগুলো দেখো, 1946 খ্রিস্টাব্দে, তারপর বি 1947 খ্রিস্টাব্দে, সি 1933 খ্রিস্টাব্দে, ডি 1934 খ্রিস্টাব্দে। তো 180 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 1933 খ্রিস্টাব্দে। ওকে, ক্রিপস প্রস্তাবকে ব্যাংকের পোস্ট ডেটেড চেক এর সাথে কে তুলনা করেছিলেন? অপশনগুলো দেখো, এ মোহাম্মদ আলী জিন্নাহ, বি জওহরলাল নেহেরু, সি মহাত্মা গান্ধী, ডি বাল গঙ্গাধর তিলক। এখানে সঠিক উত্তর হবে অপশন সি মহাত্মা গান্ধী। নেক্সট, নিম্নলিখিত কে ছিলেন কবি এবং রাজনৈতিক চিন্তাবিদ? নিম্নলিখিত মধ্যে কে ছিলেন কবি এবং রাজনৈতিক চিন্তাবিদ? এ বিপিন চন্দ্র পাল, বি মোহাম্মদ ইকবাল, সি মোহাম্মদ আলী জিন্নাহ, ডি বল্লভ ভাই প্যাটেল। তো 182 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি মোহাম্মদ ইকবাল। ঠিক আছে, নেক্সট, ভারতে ব্রিটিশদের উপস্থিতির অর্থ হলেও জনগণকে, ভারতে ব্রিটিশদের উপস্থিতির অর্থ হলেও জাপানকে ভারত আক্রমণ করার জন্য আমন্ত্রণ করা, এই কথাটি কে বলেছেন? এ মহাত্মা গান্ধী, বি মোহাম্মদ আলী জিন্নাহ, সি জওহরলাল নেহেরু, ডি সুভাষচন্দ্র বসু। 183 সঠিক উত্তর হবে অপশন এ মহাত্মা গান্ধী। নেক্সট, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে। ভারত সরকারের 1935 সালের আইন অনুসারে ভারতবর্ষ তখন কটি প্রদেশে বিভক্ত ছিল? 1935 সালের আইন অনুসারে ভারত সরকারের 1935 সালের আইন অনুসারে ভারতবর্ষ তখন কটি প্রদেশে বিভক্ত ছিল? অপশনগুলো দেখো, এ 11টি, বি 12টি, সি 13টি, ডি 14টি। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ 11টি। ওকে, নেক্সট, শ্রী অরবিন্দ ঘোষ যে ইংরেজি দৈনিকের সম্পাদক ছিলেন সেটির নাম কি? শ্রী অরবিন্দ ঘোষ যে ইংরেজি দৈনিকের সম্পাদক ছিলেন সেটির নাম কি? এ বন্দে মাতরম, বি দৈনিক সমাচার, সি ভারত দর্পণ, ডি যুগান্তর। তো দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ বন্দে মাতরম। ওকে, নেক্সট, অন্ধ্রপ্রদেশ রায়ত সভা প্রতিষ্ঠা করেন কে? সীতারাম রাজু, এ জি রঙ্গ, সি টি প্রকাশম, ডি স্বামী বিদ্যানন্দ। তো এখানে 186 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি এ জি রঙ্গ। ওকে, নেক্সট, ঢাকার যে নবাব বঙ্গভঙ্গ সমর্থন করেছিলেন তার নাম কি?
এ নবাব সলিমুল্লাহ, বি নবাব ওয়াজিদ আলী, সি হাফিজ আব্দুল মজিদ, ডি শেখ আবদুল্লাহ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 187 প্রশ্নের অপশন এ নবাব সলিমুল্লাহ। 188 প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ আন্দোলনে ব্রিটিশ দ্রব্য বর্জনের ডাক প্রথম কে দেন? অপশনগুলো দেখো, এ মহাত্মা গান্ধী, বি কৃষ্ণ কুমার মিত্র, সি চিত্তরঞ্জন দাস, ডি মহামতি গোখলে। তো এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দেখো বঙ্গভঙ্গ আন্দোলনে ব্রিটিশ দ্রব্য বর্জনের ডাক প্রথম কে দিয়েছেন? তো দেখো 188 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কৃষ্ণ কুমার মিত্র, কৃষ্ণ কুমার মিত্র। নেক্সট, কাকোরি ষড়যন্ত্র মামলার দায়ে 1927 সালের 21শে ডিসেম্বর কাকে ফাঁসি দেওয়া হয়? কাকোরি ষড়যন্ত্র মামলার দায়ে 1927 সালের 21শে ডিসেম্বর কাকে ফাঁসি দেওয়া হয়? এ ঠাকুর রোশন সিং, বি রাজগুরু, সি ভগৎ সিং, ডি সূর্য সেন। 189 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ ঠাকুর রোশন সিংকে। ঠিক আছে, নেক্সট, দ্বীপান্তর থেকে মুক্তি লাভের পর বারীন্দ্র কুমার ঘোষ কোন পত্রিকার সম্পাদনা করেন? দ্বীপান্তর থেকে মুক্তি লাভের পর বারীন্দ্র কুমার ঘোষ কোন পত্রিকার সম্পাদনা করেন? এ মুক্তি সূর্য, বি বিজলি, সি দিবারাত্রি, ডি সংবাদ কৌমুদি। তো দেখো ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি বিজলি এই পত্রিকার সম্পাদনা করেছিলেন। সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন? সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন? এ 1 জন, বি 2 জন, সি 3 জন, ডি কেউ ছিলেন না। তো 191 সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো, আমি এখানে একটু আলোচনা করে দেব। ওকে, দেখো এখানে সাইমন কমিশন 1927 খ্রিস্টাব্দে ব্রিটেনের প্রখ্যাত উদারপন্থী নেতা ও সংবিধান বিশেষজ্ঞ স্যার জন সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়। এর উদ্দেশ্য কি ছিল? ফার্স্ট দেখো, 1919 খ্রিস্টাব্দের মন্টিগু চেমসফোর্ড আইনের কার্যকারিতা পর্যালোচনা করা, এবং 2 অর্থাৎ সেকেন্ড উদ্দেশ্য ভারতে শাসনতান্ত্রিক সংস্কার সম্পর্কে সুপারিশ করা। ওকে, তো এখানে দেখো সাইমন কমিশন 1928 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ভারতে আসে। আর এখানে কতজন সদস্য ছিলেন কমিশনে? মোট 7 জন সদস্য ছিলেন। শুনে নাও কে কে: জন সাইমন, বার্নহ্যাম, ক্লিমেন্ট এটলি, ফক্স, হর্ন, এস্টাথকোনা ও কাটেগান, মোট 7 জন। 1930 খ্রিস্টাব্দে এই কমিশন তার রিপোর্ট প্রকাশ করে এবং এই রিপোর্টের ওপর ভিত্তি করেই 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন পাশ করা হয়। এবার তোমরা তোমাদের উত্তর জানতে পারবে যে ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করেছিল কেন। শুনে নাও যে ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করেছিল প্রধানত 2টি কারণে। 1, এই কমিশনের সব সদস্যই ছিলেন শ্বেতাঙ্গ, কোনো ভারতীয়কে এতে নেওয়া হয়নি। আর দ্বিতীয়ত কি, ভারতীয়রা দায়িত্বশীল সরকার গঠনের উপযুক্ত হয়েছে কিনা তা বিচারের দায়িত্ব ভারতের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিদের দেওয়ায় ভারতবাসী এটিকে জাতীয় অপমান বলে গণ্য করে। তাহলে এখানে উত্তর কি দাঁড়ালো? সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন? আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এখানে কেউ ছিলেন না, ভারতীয় সদস্য একজনও ছিলেন না। ওকে, নেক্সট, কলকাতায় অনুষ্ঠিত 1906 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস থেকে স্বরাজ এর ঘোষণা করেছিলেন? অপশন এ দাদাভাই নওরোজি, বি নেতাজি সুভাষচন্দ্র বসু, সি বাল গঙ্গাধর তিলক, ডি মহাত্মা গান্ধী। তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন
আই থিঙ্ক এখানে সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, কারণ 1906 খ্রিস্টাব্দে তো তিনি আবার, দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দাদাভাই নরচি। কারণ 1906 খ্রিস্টাব্দে কলকাতাতে যে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন হয় তাতে সভাপতিত্ব করেন দাদাভাই নরচি। আর সভাপতি কর্তৃক অর্থাৎ দাদাভাই নরচি কর্তৃক প্রথম স্বরাজ শব্দ উচ্চারণ, বিদেশি বয়কট ও জাতীয় শিক্ষানীতি গ্রহণের কথা এখানে বলা হয়েছিল। ঠিক আছে, তো সেই অনুযায়ী জাতীয় কংগ্রেস থেকে স্বরাজের ঘোষণা করেছিলেন 1906 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসে অধিবেশনে। ঠিক আছে, তো এটির উত্তর হবে দাদাভাই নরচি। ওকে, নেক্সট, মুসলিম লীগের প্রথম বার্ষিক অধিবেশন কোথায় হয়? মুসলিম লীগ যে রয়েছে তার প্রথম বার্ষিক অধিবেশন কোথায় হয়েছিল? এ করাচি, বি লাহোর, সি ঢাকা, ডি মুম্বাই। তো দেখো মুসলিম লীগের প্রথম বার্ষিক অধিবেশন হয়েছিল 193। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, করাচিতে। ওকে, তো মুসলিম লীগ সম্পর্কে একটু জেনে রাখবে। আচ্ছা, আমি মুসলিম লীগ সম্পর্কে একটু পরের প্রশ্ন যখন আসবে তখন বলে দেবো। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দেখো, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? এ স্বরাজ, বি সঞ্জীবনী, সি দেশ, ডি স্বদেশ। তো দেখো 194 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, স্বরাজ পত্রিকায়। সশস্ত্র গণ অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হলে মানবেন্দ্রনাথ রায় কোথায় চলে যান? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশনগুলো দেখো সিঙ্গাপুর, জাপান, মেক্সিকো, রাশিয়া। তো 195 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মেক্সিকোতে তিনি চলে যান। ওকে, নেক্সট এদিকে দেখো, কুখ্যাত পুলিশ কমিশনার টেগার্টকে হত্যা করতে গিয়ে কোন বিপ্লবী নিহত হন? এ গণেশ ঘোষ, বি অনুজা সেন, সি অনন্ত সিং, ডি রাজগুরু। তো দেখো 196 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অনুজা সেন। কোন জাতীয়তাবাদী নেতা আন্দামানের নাম শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ দিয়েছিলেন? এ লালা লাজপত রায়, বি সুভাষচন্দ্র বসু, সি বাল গঙ্গাধর তিলক, ডি জওহরলাল নেহেরু। তো দেখো এখানে 197 প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সুভাষচন্দ্র বসু দিয়েছেন। ঠিক আছে, তো এখানে একটু ইম্পর্ট্যান্ট তথ্য মনে রাখো যে আজাদ হিন্দ ফৌজ কর্তৃক অধিকৃত ভারতের দুটি স্থান হলো ইম্ফল ও কোহিমা। নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপের নাম রাখেন যথাক্রমে শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। ওকে, তো দেখো ফরওয়ার্ড ব্লক দল কে কবে গঠন করেন? প্রশ্নটা আমরা এই ভিডিওয়ে আগে দেখে এসেছি। তো ফরওয়ার্ড ব্লক দল সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে গঠন করেন, এটি মনে রাখবে। নেক্সট দেখো, সুভাষচন্দ্র বসু 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি ছদ্মবেশে গৃহত্যাগ করেন এবং জিয়াউদ্দিন ছদ্মনামে প্রথমে কাবুল ও অরল্যান্ডো মাজ্জোটা ছদ্মনামে বার্লিনে পৌঁছান। ঠিক আছে, আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বিপ্লবী রাসবিহারী বসুর উদ্যোগে টোকিওতে গঠিত হয়। কোথায়? টোকিওতে। আর আজাদ হিন্দ ফৌজ কে
কবে কোথায় গঠন করেন এটিও শুনে রাখো। জাপানে প্রবাসী ভারতীয় বিপ্লবী রাসবিহারী বসু 1942 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে দক্ষিণ পূর্ব এশিয়া জাপানের হাতে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এই বাহিনী গঠনে ক্যাপ্টেন মোহন সিং তাকে যথেষ্ট সাহায্য করেন। ঠিক আছে, তো আশা করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মনে থাকবে। ঠিক আছে, নেক্সট। নিজেকে ভারতের লৌহ মানব নামে পরিচিত ছিলেন এ দাদাভাই নরোজি, বি তিলক, সি সর্দার প্যাটেল, ডি সুভাষচন্দ্র বসু। তো এখানে 198 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সর্দার প্যাটেল। সর্দার প্যাটেল। ওকে, নেক্সট। কী কারণে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন স্থগিত রাখেন? এ ব্রিটিশ সরকারের দমন নীতির ফলে সর্বভারতীয় নেতাদের জেলে যেতে হয়েছিল, বি এই আন্দোলনে জনসাধারণের সাড়া বিশেষ মেলেনি, সি মুসলিম লীগ এই আন্দোলনের সাথে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয়, ডি গোরখপুরে চৌরি চৌরায় উত্তেজিত জনতা হিংসাত্মক হয়ে 22 জন পুলিশকে পুড়িয়ে মারে। তো এখানে 199 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ও গোরখপুরে চৌরি চৌরায় উত্তেজিত জনতা হিংসাত্মক হয়ে 22 জন পুলিশকে পুড়িয়ে মারে। ওকে, আর এই জন্যই গান্ধীজি অসহযোগ আন্দোলন স্থগিত রাখেন। ঠিক আছে, নেক্সট। নো আপিল নো দলিল স্লোগান কোন আইনের বিরুদ্ধে উচ্চারিত হয়? নো আপিল নো দলিল। এ রাওলাট আইন, বি মন্টিগু চেমসফোর্ড সংস্কার বিল, সি মরলে মেন্টো সংস্কার বিল, ডি ইলবার্ট বিল। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, রাওলাট আইন। নেক্সট। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ফিরিয়ে দেন কে? এ গান্ধীজি, বি মোহাম্মদ আলী জিন্নাহ, সি মতিলাল নেহেরু, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। এটি নেট এক্সামেও এসেছে আর সেট এক্সামেও কয়েকবার এসেছে। ঠিক আছে, নেক্সট। উর্দু ভাষায় গদর পত্রিকা কবে প্রকাশিত হয়? অপশনগুলো দেখো। এ 1913 সালের 1 নভেম্বর, বি 1908 সালের 20 ডিসেম্বর, সি 1915 সালের 1 জানুয়ারি, 1917 সালের 1 অক্টোবর। তো দেখো এখানে 202 এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 1913 সালের 1 নভেম্বর। ওকে, নেক্সট। নিচের কোন নেতা চরমপন্থী ছিলেন? অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বি বিপিন চন্দ্র পাল, সি দাদাভাই নরোজি, ডি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো 203 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, বিপিন চন্দ্র পাল। নেক্সট। কোন সালে গান্ধীজি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? এ 1924, বি 1885, সি 1888, ডি 1911। তো 204 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, 1924। নেক্সট। বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে মাস্টার মশাই নামে কে পরিচিত ছিলেন? এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি জ্যোতিষচন্দ্র ঘোষ, সি আনন্দমোহন বসু, ডি চিত্তরঞ্জন দাস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জ্যোতিষচন্দ্র ঘোষ। জ্যোতিষচন্দ্র ঘোষ। ওকে, তো আজ ছিল 205, অর্থাৎ প্রায় 60টার মতন প্রশ্ন আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো কি তোমাদের খুব ভালো লাগছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। যদি প্রশ্নগুলো আজকের ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করবে আর ভিডিওতে লাইক করবে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, জয় হিন্দ।